রোল কলটা করে নেই। 401। ইয়েস স্যার। 402 কামরুল। 402 কামরুল নাই স্যার প্রেজেন্ট স্যার। আচ্ছা। কামরুল আছে তো। 403 প্রেজেন্ট স্যার। 402 প্রেজেন্ট স্যার। জি স্যার। দিয়েছি 404 ইয়েস স্যার। 405 প্রেজেন্ট স্যার। 406 প্রেজেন্ট স্যার। 407 407 নাফিস নাই। 408 প্রেজেন্ট স্যার। 409 প্রেজেন্ট স্যার। 410 411 412 413 প্রেজেন্ট স্যার। 414 প্রেজেন্ট স্যার। 415 স্যার 411 ও স্যার। বললো নেট নাই স্যার। 415 স্যার। জি স্যার 411 411 স্যার। 411 দিয়েছি। 415 আছে। হ্যাঁ ঠিক আছে। 416 জি স্যার। 416 আছে। 17 417 রুবায়েত আসেনি। 418 প্রেজেন্ট স্যার। 419 420 প্রেজেন্ট স্যার। 421 422 প্রেজেন্ট স্যার। 423 424 425 424 মোবাইল চার্জ শেষ। মোবাইল চার্জ শেষ হয়ে গেছে। রাতে চার্জ দেয় নাই। আচ্ছা ইফতেখার শোভন 425 426 427 428 429 430 430 আছো? 431 31 প্রেজেন্ট স্যার। 431 প্রেজেন্ট। দিয়েছি। 32 432 প্রেজেন্ট স্যার। 433 প্রেজেন্ট স্যার। 434 435 435 নাই। তোমাদের মধ্যে কেউ বাদ পড়েছো হাজিরা থেকে পরে আসছো? 413 দিয়েছেন। 413 413 হ্যাঁ দিয়েছি। রিফাত ইসলাম দিয়েছি। এবার পড়াশোনা যাব। আমরা কিন্তু গতদিন ক্রয় জাবেদা শিখেছিলাম, মনে আছে তোমাদের? জি স্যার। আমরা ক্রয় জাবেদা শেখার পর আমি একটা অঙ্ক তোমাদেরকে করে দিয়েছিলাম। আমি ক্রয় জাবেদা করার পর আমি তোমাদেরকে একটা অঙ্ক করে দিয়েছিলাম কিভাবে ক্রয় জাবেদাটা করতে হয় সেটা দেখানোর জন্য। আমরা অলরেডি জাবেদার শ্রেণী বিভাগটা নিয়ে আলোচনা করছিলাম। আমি এই ওয়ালাইকুম আসসালাম। আমি জাবেদার এই 6টা যে শ্রেণী বিভাগ রয়েছে এটা তোমাদেরকে আমি শেখাবো। তো এটা শেখাতে গিয়ে আমি প্রথম দিন তোমাদেরকে ক্রয় জাবেদাটা শিখিয়েছি। আর এই ক্রয় জাবেদাটা শেখানোর পর এখানে দেখো 3টা অঙ্ক দেওয়া ছিল টোটাল। তার মধ্যে 1 নম্বর অঙ্কটা আমি করে দিয়েছিলাম
কিভাবে এটা করতে হয় তোমাদেরকে ছক টক টেনে আমি দেখাই দিয়েছি, হাতে হাতে আমরা অঙ্কটা করেছি। তো 2 আর 3 নাম্বারটা তোমাদেরকে করতে দেওয়া ছিল। তোমরা কি 2 এবং 3 অঙ্কটা কি করেছিলে বাসায় নিজেরা? কোনো সাউন্ড নাই। জি স্যার করেছি। রিফাত, রিফাত জি স্যার। তুমি কি আমাকে 2 নম্বর অঙ্কটা দেখাতে চাও? জি স্যার আমি পাঠাইতেছি। রিফাত কিন্তু সবচেয়ে বেশি বাড়ি কাজ দেখাচ্ছে আমাকে এই মাসে। অন্য কেউ দেখাতে চাও রিফাত ছাড়া? রিফাত ছাড়া অন্য কেউ দেখাতে চাও? মানিক 403, তুমি কি অঙ্কটা করেছো? মানিক 403। আচ্ছা ঠিক আছে। কামরুল একবার দেখিয়েছো, কামরুল কি দেখাতে চাও? তো ঠিক আছে। স্যার হ্যাঁ হ্যাঁ বলো। স্যার আমি একটু বাইরে আছি স্যার, আচ্ছা এসডব্লিউ করতে পারিনি স্যার। আচ্ছা আচ্ছা স্যার ঠিক আছে এসডব্লিউটা করতে পারিনি স্যার। ঠিক আছে ঠিক আছে। রিফাত দাও, রিফাত মেসেঞ্জারে দিয়ে দাও। দেওয়া হয়ে গেলে আমাকে জানাও। স্যার একটা কথা বলার ছিল স্যার। হ্যাঁ বড়। স্যার এই যে পিকগুলো স্যার আপনি ইনবক্সে দিলে ভালো হতো, কারণ স্যার এই যে যদি গ্রুপে দেয় স্যার, যদি কোনো গুরুত্বপূর্ণ কিছু থাকে স্যার অনেক উপরে উঠে যায় স্যার, পরে খুঁজতে অনেক কষ্ট হয়। সাথে সাথে তুলে নিবা। হ্যাঁ যেটা প্রয়োজন মনে হয় একটু সেভ করে নিলেই হয়। সাথে সাথে চেক করে নিবা, তাহলেই হয়ে গেল। ইনবক্সে দিলে দিয়েছ? সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার। দিছে দিছে স্যার। ওয়াইফাই লাইটটা আজকে অনেক ডিস্টার্ব করছে। স্যার আপনি হয়তো আসছেন। হ্যাঁ এবার ঠিক আছে, না এটাও না। মেসেঞ্জারটা একদমই কাজ করছে না। হ্যাঁ হ্যাঁ, রিফাতের ছবিটা আমরা পেয়েছি। ও তুমি কি 2টা অঙ্কই দিয়েছ রিফাত? জি স্যার। আচ্ছা, তো তোমরা একটু দেখো, আমি ওর ক্রয় জাবেদাটা দেখবো, তবে দেখার আগে আমি আগে কোশ্চেনটা একবার একটু পড়ে নেই। দেখো 2 নম্বর কোশ্চেনটার মধ্যে ছিল রিঙ্কি মালাকার ঢাকার শাহবাগে একটি রিঙ্কি বিউটি পার্লার নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান চালু করেছেন। 2020 সালের ফেব্রুয়ারি মাসের কিছু নির্বাচিত লেনদেন নিম্নে দেওয়া হলো। 1 নম্বরে বলেছিল যে মেহজাবিন মুবাশশিরার নিকট হতে ধারে পণ্য ক্রয় 8,000 টাকা, যার শর্ত ছিল 30 দিনের মধ্যে টাকা শোধ করতে হবে। আসমা আক্তার ইভার নিকট হতে ধারে পণ্য ক্রয় হচ্ছে 10,000 টাকা, এখানে কারবারি বারটা ছিল 10%। আমি বলেছিলাম যে কারবারি বারটা যদি অঙ্কে থাকে তাহলে সেটা সরাসরি বাদ দিয়ে দেখাতে হয়। ফারা তারা সাবার নিকট হতে পণ্য ক্রয় 6,000 টাকা, শর্ত 10 দিনের মধ্যে শোধ করতে পারলে 2% ডিসকাউন্ট, আর নেট 30 দিন শোধ করতে হবে। আর 28 তারিখে বলা ছিল সিনথিয়ার নিকট হতে ধারে আসবাবপত্র ক্রয় 30,000 টাকা, যার শর্ত ছিল এত। আসবাবপত্র ক্রয়টা আমাদের জন্য পণ্য নয়, এটা আমাদের সম্পদ। আর সম্পদ ক্রয় করেছি বলে এটা আমরা ক্রয় জাবেদায় দেখাবো না। এটাই ছিল আমাদের আলোচনা। তাহলে চলো রিফাত কিভাবে অঙ্কটা করেছে আমরা একটু দেখি। আমরা ক্রয় জাবেদা করার জন্য ঘরটাকে কিভাবে রেডি করতে বলেছি তোমরা দেখেছো?
দেখো রিফাত সেভাবেই ঘরটা টেনেছে। এখানে এখানে যে অঙ্কটা করেছে 1 নম্বরে দেখো মেহজাবিনের হিসাব, নেট ছিল তার 30, সে 8,000 টাকার মাল কিনেছে। আসমা আক্তার রিভার নিকট হতে ক্রয়, সেটা 9,000 টাকার মাল কিনেছিল, কিন্তু 9,000 না, ছিল 10,000। কিন্তু ওখানে কিন্তু একটা বাট্টা ছিল, দেখছো? দেখো ওই যে আসমা আক্তার রিভার নিকট হতে ক্রয় 10,000, কিন্তু কারবারি বাট্টা ছিল 10%। তাহলে ওই 10,000 টাকার উপরে 10% বাট্টা ধরলে কিন্তু বাট্টা হয় 1,000 টাকা। আর 10,000 থেকে 1,000 টাকা বাট্টা বাদ দিলে কিন্তু অ্যামাউন্টটা হয় 9,000 টাকা। এই জন্য কিন্তু রিফাত ওখানে সরাসরি 1,000 বাদ দিয়ে 9,000 টাকা লিখেছে, দেখেছো? আর ফারাতের হিসাবে শর্ত দেওয়া আছে, ও 6,000 টাকার পণ্য ক্রয় করেছে, কিন্তু আসবাবপত্র ক্রয়টাও লেখেনি, খেয়াল করেছো? আসসালামু আমাদের আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসবাবপত্র ক্রয়টা দেখো, এখানে আমরা যে সিনথিয়ার নিকট হতে যে ধারে আসবাবপত্র ক্রয় করেছিলাম 30,000 টাকা, সেটা কিন্তু ও লেখেনি। তো তাহলে সব মিলায় মোট 23,000 টাকা ওর এই ক্রয় বইটা ঠিক আছে। এবার আমরা দেখব পরেরটা, এটা কত নম্বর অঙ্ক ছিল? এটা ছিল 4 নম্বর। দেখো তুমি 4 নম্বর দাওনি কিন্তু রিফাত, কোশ্চেন নাম্বারটা জি দাও স্যার, 3 4। নাম্বার এটা ভুলে গেছি। হ্যাঁ, কোশ্চেন নাম্বারটা জি দাও। স্যার। এবার দেখো এই জি স্যার, দিয়ে অঙ্কটার দিয়েছি, মধ্যে, এখন দিয়ে দিয়েছি। হ্যাঁ এই অঙ্কটার মধ্যে দেখো, এই অঙ্কটার মধ্যে বলা ছিল মাশরুফ আহমেদ আলিফ ঢাকার চকবাজারে শিশির ব্রাদার্স নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান চালু করেছেন। 2020 সালের মার্চ মাসে কিছু নির্বাচিত লেনদেন নিচে দেওয়া হলো। কামরুলের নিকট হতে ধারে পণ্য ক্রয় 9,000 টাকা, কারবারি বাট্টা 3%। আমরা কিন্তু এই বাট্টা বাদ দিয়ে লিখবো। তালহার নিকট হতে ধারে মেশিন ক্রয়, এটা কিন্তু আমরা লিখবো না, মেশিনটা আমাদের সম্পদ। পারভেজের নিকট হতে পণ্য ক্রয় 14,000 টাকা, শর্ত এত, এটা লিখবো। আর 5 হোসেনের নিকট হতে ধারে পণ্য ক্রয় 30,000 টাকা, কারবারি বাট্টা 5%। এখানে কিন্তু আমরা 5% বাট্টা বাদ দিয়ে তারপরে লিখবো। তো দেখি রিফাত অঙ্কটা কিভাবে করলো। কামরুলের নিকট হতে ধারে পণ্য ক্রয় 9,000 টাকার উপর যদি 3% বাট্টা হয়, তোমরা একটু ক্যালকুলেটর নাও, 9,000 টাকার উপরে 3% বাট্টা ধরো, দেখো কত টাকা হয়। 9,000 টাকার উপরে 3% বাট্টা ধরলে কত হয়? 270 টাকা হয়। জি স্যার, 270 স্যার। তাহলে 9,000 থেকে 270 বাদ দিলে হয়ে যায় কত? 8,730। জি স্যার। তাহলে দেখো কারুর হিসাবটা আমি লিখেছি 8,730। এখানে কোনো শর্ত ছিল না বলে শর্ত ডট। পারভেজের হিসাবের শর্ত দেওয়া ছিল, আর তার কাছ থেকে ক্রয় করেছিলাম 14,000 টাকার মাল। আর 5 এর নিকট থেকে কিনেছিলাম আমরা 28,500, তবে 28,500 না। এখানে দেখো আমরা কিন্তু 5 এর নিকট থেকে ক্রয় করেছিলাম মোট 30,000 টাকার মাল, কিন্তু এখানে কারবারি বাট্টা ছিল 5%। তোমরা 30,000 টাকার উপরে 5% কারবারি বাট্টা ধরো, তাহলে হবে 1,500 টাকা, তাই না? এবার তোমরা 30,000 টাকা থেকে ওই 1,500 টাকা বাদ দিয়ে দাও, তাহলে কিন্তু তোমার অ্যামাউন্টটা 28,500 চলে আসবে। ও 28,500 লিখেছে। আর ওই যে সম্পদটা ক্রয় করেছিলাম সেটা কিন্তু ও লেখেনি। দেখো আমরা যে সম্পদটা ক্রয় করেছিলাম, একটা ওই যে মেশিন ক্রয় করেছিলাম তালহা নিকট হতে 20,000 টাকা, স্যার। সেটা কিন্তু ও লেখেনি। তাহলে এগুলো সব যোগ করলে যোগফলটা হয়ে গেল, এটা কত? 51 না 59? 51,230। তাহলে বলতো রিফাতের বাড়ির কাজ দুটো সুন্দরভাবে করেছে, হয়েছে না বলতো? জি স্যার। খুব ভালো। রিফাত আমাকে এ নিয়ে 3 দিন বাড়ির কাজ দেখালে সম্পূর্ণভাবে, খুব সুন্দর। আমার কাছে কিন্তু সমস্ত ডকুমেন্টই থাকে। তোমরা সবাই বাড়ির কাজ করবে এবং আমাকে দেখানোর চেষ্টা করবে তোমাদের বাড়ির কাজ। চলো আজকে আমরা বিক্রয় জাবেদা শিখবো। তোমরা বিক্রয় জাবেদা শেখার জন্য রেডি করা হয়ে হয়েছে স্যার, বাসায় গাড়ি চলে গেছে তো স্যার, এই জন্য দিতে পারিনি আর। আচ্ছা,
না, সবাই করবা এবং দেওয়ার চেষ্টা করবা। আমি যারা এই পর্যন্ত বেশিরভাগ বাড়ির কাজ দিয়েছে আমি তাদের কাছ থেকে আগে না চেয়ে আমি চাইবো যারা দেয় নাই তাদের কাছ থেকে, তারা যখন দিতে পারে না তখনই আমি যারা দেয় তাদের কাছ থেকে চাই। সবাই বাড়ির কাজ করে রাখবে, আমি কখন কার কাছে চাইবো তার তো কোনো ঠিক নেই। তো দেখো আমরা ক্রয় জাবেদা শিখে ফেলছি, এটার মাধ্যমে কিন্তু আমরা আমাদের ক্রয় জাবেদা কমপ্লিট করে ফেললাম। সবাই খেয়াল করো, সবাই আমার খেয়াল করো। প্রেজেন্টে স্যার দিয়ে দিয়েন স্যার 407 স্যার। কারেন্ট ছিল না 407, স্যার। 407 নাফিস। কারেন্ট ছিল না স্যার তখন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর কেউ আসতো নাকি পরে? পরে আর কেউ আসতো? না স্যার আমি একাই। জি স্যার 426। ও 426 আর সিয়াম। জি স্যার। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, মারুফ হোসেন রুবায়েত আসেনি না এখনো? 417। পারভেজ ইসলামও আসে না 412। এরা রেগুলার, খালি আজকের ক্লাসে নাই। দেখো ক্রয় জাবেদা শিখে ফেললাম এবং এই 3টা অঙ্কই যথেষ্ট ক্রয় জাবেদার জন্য শিখে ফেলছো। এবার আমরা শিখবো বিক্রয় জাবেদা। তোমরা খেয়াল করে এখানে বিক্রয় জাবেদার মধ্যে পাশে সুন্দর করে লিখে দেওয়া হয়েছে যে সকল প্রকার ধারে পণ্য বিক্রয় সংক্রান্ত লেনদেন লিপিবদ্ধ হয়। সকল প্রকার ধারে পণ্য বিক্রয় সংক্রান্ত লেনদেন লিপিবদ্ধ হয়। আমরা যদি ধারে পণ্য বিক্রয় করি তাহলে সেই ধারে পণ্য বিক্রয় সংক্রান্ত লেনদেনগুলো লিপিবদ্ধ করা হবে এখানে। তো এটাই এখন আমি তোমাদেরকে করাবো, কিভাবে ধারে পণ্য বিক্রয় সংক্রান্ত লেনদেনগুলো আমরা কিভাবে লিপিবদ্ধ করবো সেটা আমি দেখাবো। আমি 1 নম্বর অঙ্কটা পড়ছি, 1 নম্বর অঙ্কটার মতোই অঙ্ক এখানে আরো রয়েছে, আরো 2টা অঙ্ক রয়েছে সেই ক্রয় জাবেদাটার মতোই। তোমরা 1 নম্বর অঙ্কটা যদি ভালো করে বুঝে নাও তাহলে তোমরা 2 নাম্বার 3 নাম্বারটা সুন্দর করে প্রত্যেকে একই রকম ভাবে বাড়ি কাজ করবে। আমি তোমাদের যদি এই জাবেদা শ্রেণী বিভাগটা শিখাই ফেলতে পারি তাহলে মোটামুটি আমাদের এই অংশে শুধুমাত্র আর কি বাকি থাকবে দেখি। আমাদের এখানে আমরা এই যে চ্যাপ্টারটা স্টার্ট করেছিলাম শুরুতেই, যখন চ্যাপ্টারটা স্টার্ট করেছিলাম তখন আমি বলেছিলাম আমাদের কি কি উপাদান রয়েছে। দেখো এই যে হিসাবে প্রাথমিক বই বা জাবেদা করেছি, খতিয়ান করে ফেলছি, জাবেদা শ্রেণী বিভাগটা শেষ হয়ে গেলে আমরা নগদান বইটা করব। তাহলে আমাদের হিসাব অধ্যায় 2 যে হিসাব বইয়ের বই সমূহ এটার মধ্যে কিন্তু 4 রকমের চ্যাপ্টার রয়েছে, দেখছো? এটা বিরাট বড় একটা চ্যাপ্টার, এই জন্য এটা তোমাদেরকে প্রথম ইয়েতেই তোমাদেরকে এটা রাখা হয়েছে প্রথম সেমিস্টারে। দেখো এই বিরাট বড় একটা চ্যাপ্টার, এখান থেকে 2টো প্রশ্ন করা যাবে খুব ইজিলি, সৃজনশীল। বোর্ডালারাও করে, এখান থেকে 2টো সৃজনশীল প্রশ্ন তারা করে। এটা একটা বিরাট বড় চ্যাপ্টার। এবার এখান থেকে আমরা নগদান বইটা যদি শিখতে পারি তাহলে আমাদের এই বিরাট বড় চ্যাপ্টারটা মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। আবার ওইদিকে 10ম অধ্যায়টাও প্রায় শেষের পথে। তাহলে আমরা আমাদের প্রথম সেমিস্টারের পড়া যে 3 মাসের জন্য আমরা টার্গেট নিয়েছিলাম সেটা প্রায় শেষ হয়ে যাবে। তো যাই হোক, চলো এবার আমরা ওই জাবেদা শ্রেণী বিভাগটা করছিলাম ওটা করি। আমরা বিক্রয় জাবেদাটা শিখবো আজকে। সকল প্রকার ধারে পণ্য বিক্রয় সংক্রান্ত লেনদেনগুলো এখানে লিপিবদ্ধ হবে। আর আমি তোমাদেরকে দেখাচ্ছি এই ধরনের প্রশ্নটা সাধারণত কেমন হয়। প্রথম প্রশ্নটা দেখো, মিসেস আদিবা জাহান ঢাকার বসিলায় আদিবা শাড়ি বিদ্যা নামে একটি ব্যবসায় প্রতিষ্ঠান চালু করেছেন। 2020 সালের জানুয়ারি মাসের কিছু নির্বাচিত লেনদেন নিম্নে দেওয়া হলো। জানুয়ারির 1 তারিখে বিক্রমপুরের জুই শাড়ি বিতানের নিকট বিক্রয় প্রতিটি 800 টাকা দরে 80টি তাঁতের শাড়ি, প্রতিটি 3000 টাকা দরে 30 পিস বেনারসি শাড়ি। কারবারি বারটা হচ্ছে 5%, মোট লেনদেনের উপর কারবারি বারটা হচ্ছে 5%। চালান নাম্বার 401। সাধারণত বিক্রয় বইতে চালান নাম্বার দেওয়া থাকে, কখনো কখনো শর্তও দেওয়া থাকে। তাই আমরা আমাদের সলিউশনের মধ্যে চালান নাম্বার তো দেখাবোই, শর্তটা দেখাতেও পারি, নাও দেখাতে পারি। এই হচ্ছে আমাদের এই হিসাবটা, এই বিবরণীটা দেখানোর সিস্টেম। এরপরে উত্তরা জয়া শাড়ি বিতানের নিকট বিক্রয় প্রতিটি 1200 টাকা দরে 20টি সিল্ক শাড়ি, প্রতিটি 1600 টাকা দরে 40টি রেশমি শাড়ি বিক্রয়। কারবারি বার্তা এখানেও 5%, চালান নাম্বার 402। আর জানুয়ারির 23 তারিখে তাইয়েবার নিকট পণ্য বিক্রয় 1 লক্ষ টাকা, চালান নাম্বার 403, শর্ত 2/10, নেট 30। এই যেখানে শর্ত দেওয়া আছে, কোন কোন লেনদেনে শর্ত দেওয়া থাকে, চালানটা প্রত্যেকটার মধ্যে দেওয়া থাকে। এই জন্য আমরা যখন বিক্রয় বহি ঘরটা টানবো তখন আমরা চালান নাম্বারটা তো টানবই, শর্তটা আমরা টানতেও পারি, নাও টানতে পারি। তো চলো কিভাবে আমরা বিক্রয় জাবেদাটা করব সেটার জন্য আমরা একটা ঘর টানি সবাই। বিক্রয় জাবেদার জন্য ঠিক এই রকমের একটা ঘর।
ওয়ালাইকুম আসসালাম। বিক্রয় জাবেদাটা করার জন্য তোমরা ঠিক এরকম একটা ঘর টানো। তোমরা সবাই এই রকমের একটা ঘর টানো। তোমরা ঘর টানতে থাকো, আমি তোমাদের সঙ্গে এই অঙ্কটা হাতে হাতে করব। স্যার হ্যাঁ বলো। স্যার প্রেজেন্ট হয়ে গেছে স্যার। না, তোমারটা দিব। তোমার রোল কত? স্যার 412 স্যার। 412, ঠিক আছে দিচ্ছি। আমার এখানে স্যার কারেন্ট ছিল না তো স্যার, আমি স্যার একটু আমার বন্ধু বসে আসছি স্যার। আচ্ছা ঠিক আছে। তোমার হলো 412, তাই না? জি স্যার। আচ্ছা, স্যার 412 পারবে। হ্যাঁ পেলাম। হ্যাঁ বলো। স্যার প্রেজেন্ট কি হয়েছে স্যার? হ্যাঁ তোমার কত? 415? স্যার 415 স্যার, আমি 3-4 মিনিট পর ঢুকছি হয়তো। না কিন্তু 415 শাকিল স্যার, আমি তোমার এ হাজিরা ভাই দিয়েছি। তোমারটা দিছে আমি তোমার হাজিরা দিয়েছি। ধন্যবাদ স্যার। হ্যাঁ চলো খাতা কলম নিয়ে বসো এখন। শুধু হাজিরা হলে তো হবে না, জি একটু স্যার। পড়ালেখা তো হতে হবে, তাই না? আর আমি যে তোমাদের এই জি, ক্লাসগুলো যে ভিডিও দেই, তোমরা যারা ক্লাসটা মিস করো বা ক্লাসে থাকতে পারো না বা বাইরে আছে যেমন কামরুল, তোমরা কি পরে এই ভিডিওটা দেখো? সামটাইম সামটাইম। যদি জি, ক্লাস স্যার। ঠিক মতো করতে না পারো, যদি বাইরে থাকো বা ওই যে বন্ধুর বাসায় কারেন্ট ছিল না, ক্লাসে অ্যাটেন্ড করেছো গুডস, কিন্তু যখন বাসায় তুমি পড়ালেখা করতে বসবা কাজটা কিভাবে যেন করেছে, তখন যদি তুমি একটু ভিডিওটা অন করে নাও, এটা তো ইউটিউবে দেওয়া থাকে, ওখানে সবসময় পাওয়া যাবে, তাই না? যদি একবার একটু দেখে নাও যে কি বলেছিল, কিভাবে করতে হবে দেখি, একবার যদি দেখে নাও তাহলে তো মনে হয় করতে সুবিধা হয়। বাড়ির কাজ প্রত্যেকেরই করা উচিত, উচিত না বলো? আমরা অনলাইনে ক্লাস জি করছি, স্যার। কিন্তু আমার তো মনে হয় যে অনলাইনে যে ক্লাসটা ফিরোজা স্যার করাচ্ছে, এটা অফলাইনে থেকেও খারাপ না কোনো অংশে, যদি অ্যাকাউন্টিং এর কথা বলি আমি। যে তোমরা তো ওই ভিডিওটা দেখেই তো তোমরা আবারও বাসায় অঙ্কটা করে নিতে পারো। তো তাহলে এই সুযোগগুলো হাতছাড়া করো না, নিজেদের পড়াশোনাটা একটু চালিয়ে নাও। আমি তো তোমাদেরকে বললাম যে অ্যাকাউন্টিং খালি নিজের ইচ্ছা হলেই হয়, শিক্ষকদের সহযোগিতা তো লাগবেই, কিন্তু তারপরও প্রাইভেট পড়া লাগবে না যদি তুমি কলেজের ক্লাসগুলো রেগুলার করো। রেগুলার কলেজের ক্লাসগুলো যদি করো তাহলে ওই পড়া দিয়ে কিন্তু তুমি তোমার সমস্ত পড়াটা গুছাই ফেলতে পারো এবং তুমি সুন্দরভাবে একটা পরীক্ষাতে একটা A+ পেতে পারো। খালি কষ্ট করে কলেজে নিয়মিত ক্লাসগুলোতে তোমরা অ্যাটেন্ড করো। তোমরা খালি কথা শোনো না বলে তোমরা নিজেরা নিজেদের বিপদে পড়ে যাও। তো যাই হোক, 417 মারুফ রুবাইর এখনো আসেনি, ওর জন্য আমি অপেক্ষা করছি। আসলে ও রেগুলার ক্লাসে থাকে, শুধু আজকেই নাই, নিশ্চয়ই কোনো একটা প্রবলেমে পড়েছে। এছাড়া আর তো সবাই আসছে। শিশিরও রেগুলার ক্লাস করে, আজকে ওকে দেখছি না, 429। তো তোমরা সবাই এই ঘরটা টেনে ফেলো। আমি বিক্রয় জাবেদা করার জন্য আমি এই ঘরটা তোমাদেরকে টানতে বলছি, তোমরা ঘরটা সুন্দর করে টানো। দেখো, আদিবা শাড়ি বিতান বিক্রয় জাবেদা, এই পাশে তারিখের জন্য ঘর, এরপরে ডেবিটকৃত হিসাব। তোমরা বলো তো বিক্রয়টা ক্রেডিটে বসে না? বিক্রয় তো সবসময় ক্রেডিটে বসে, তাই না? ওই দেখো লাস্টের ঘরে জি জাবেদা স্যার। করেছে জি বিক্রয় স্যার। হিসাব ক্রেডিট। তো বিক্রয় ক্রেডিটে বলে ডেবিটে যিনি বসবেন তার নামটা আমরা এখানে লিখবো ডেবিটকৃত হিসাব নামে। ক্রয়ের সময় আমরা ক্রেডিটকৃত হিসাব লিখেছিলাম, আর বিক্রয়ের সময় এখন আমরা লিখবো ডেবিটকৃত হিসাব। আর দেখো চালান নাম্বারটা প্রত্যেকটার মধ্যে থাকে বলে ধারে বিক্রয় করলেই একটা চালান তৈরি করে যিনি বিক্রয় করেন তিনি, সেই চালান নম্বরের মধ্যে উনি সব বিবরণটা লিখে রাখেন। সেই জন্য চালান নাম্বারটা এখানে গুরুত্বপূর্ণ। তবে শর্ত থাকতেও পারে, নাও থাকতে পারে, আমি শর্তটা দেই নাই, ঘরটা বেশি বড় হয়ে যাবে সেই জন্য। তবে তোমরা চাইলে শর্ত দিতে পারো। আমি সূত্র লিখে দিয়েছি, কোন সূত্র বা যাতে হিসাবগুলো খুঁজে পাওয়া যায়, সেই জন্য সাধারণত সূত্রটা লেখা হয় যে আমরা এই হিসাবগুলো কোন সূত্র থেকে এনেছি। তো সেটাও এখানে একটা ঘর টানায় রেখে দেওয়া হয়, ফাঁকা হিসাবে থাকবে, এখানে আমরা কোনো কিছু বসাবো না। আর সবার শেষ ঘরে দেখো ক্রয় জাবেদার মতোই আমরা জাবেদা করেছি প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় ক্রেডিট। কারণ আমাদের শুরুতেই একটা কথা ছিল যে আমরা কিন্তু এখানে শুধুমাত্র ধারে যে পণ্যগুলো বিক্রয় করব শুধুমাত্র সেগুলোই লিপিবদ্ধ করব। আর তোমরা সবাই জানো ধারে বিক্রয় করলে জাবেদা হয় প্রাপ্য হিসাব ডেবিট এবং বিক্রয় হিসাব ক্রেডিট। দেখেছো? তো সবাই খুব সুন্দর করে ঘরটা আগে টেনে ফেলো, 1 মিনিট সময়, দ্রুত টানো। যদি বিছানায় শুয়ে থাকো উঠে পড়ো, টেবিলে বসে টানা শেষ স্যার। সুন্দর করে ঘরটা টানো। টানা যদি শেষ হয়ে যায় তাহলে এবার দেখো তোমরা প্রথমে আমি যে আইটেমটা করছি, 1 নাম্বার আইটেমটা ছিল এই অঙ্কটা, সেটা হচ্ছে 2020 সালের কিছু নির্বাচিত লেনদেন সম্পন্ন করা হলো। দেখো এখানে 1 নম্বরে বিক্রমপুরের জুই শাড়ি বিতানের নিকট বিক্রয়
প্রতিটি 800 টাকা দরে 80টি তাঁতের শাড়ি, প্রতিটি 3000 টাকা দরে 30 পিস বেনারসি শাড়ি, কারবারি বাট্টা 5%, চালান নাম্বার 401। এই ঘটনাটাকে আমরা কিভাবে আমাদের হিসাবে দেখাবো চলো দেখি। তোমরা দেখো, আমরা জুই শাড়ি বিতান লিখলাম, জুই শাড়ি বিতান, প্রতিটি 800 টাকা দরে 80টি তাঁতের শাড়ি, তাহলে দামটা কত আসে? 64,000 আসে না? প্রতিটি 800 টাকা দরে 80টি তাঁতের শাড়ি, তাহলে কি এখানে 64,000 স্যার। ঠিক আছে স্যার। 64,000 টাকা আসে না? আচ্ছা, জি স্যার। এর নিচে প্রতিটি 3,000 টাকা দরে 30টি বেনারসি শাড়ি, তাতে কি টোটাল 90,000 টাকা আসে না? জি স্যার। আর এই দুটোকে যোগ করলে আমাদের জুই শাড়ি বিতানের সঙ্গে মোট লেনদেন হয়েছে কত টাকার? 1,54,000 টাকা, ঠিক না? কিন্তু ওনাদের সঙ্গে আমাদের ব্যবসায়িক শর্ত ছিল, ওনাদেরকে আমরা 5% কারবারি বাট্টা দিব। সেই জন্য দেখো, বাদ কারবারি বাট্টা 5%, তাতে 1,54,000-এর উপরে যদি আমি 5% বাট্টাটা বাদ দিয়ে দেই, তাহলে বলতো আমাদের বাট্টার পরিমাণটা 7,700 টাকা হবে না? হাফিজ, হাফিজ 422। জি স্যার 7,700 স্যার। আচ্ছা, তাহলে দেখো তো, এটা বাদ দেওয়ার পর ফাইনালি আমাদের ফিগারটা কি ওই যে 1,46,300 টাকা এটা আসছে? জি স্যার। আর আমরা দেখো, জি চালান স্যার। নাম্বারের ঘরে 401 লিখে দিয়েছি, চালান নাম্বারের ঘরে আমরা 401 লিখে দিয়েছি। তোমরা বলো তো, এই লেনদেন লেখাটা কি তোমরা বুঝতে পেরেছো? জি স্যার বুঝতে পারছি স্যার। কিভাবে আমরা এই বিক্রয় বহির মধ্যে বা বিক্রয় জাবেদার মধ্যে আমি আইটেমগুলোকে বসালাম, এটা কি তোমরা সবাই বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, এরপরে চলো দ্বিতীয় লেনদেনটা একটু পড়ে নেই। আমাদের দ্বিতীয় লেনদেনটা ছিল জানুয়ারির 11 তারিখ, উত্তরার জয়া শাড়ি বিতানের নিকট বিক্রয়, প্রতিটি 1200 টাকা দরে 200টি সিল্ক শাড়ি, আর প্রতিটি 1600 টাকা দরে 40টি রেশমি শাড়ি বিক্রয়। কারবারি বাট্টা এখানেও ছিল 5%, চালান নাম্বার 402। দেখো, এখানেও কিন্তু একই ধরনের কথাবার্তা বলেছে, দেখছো? একই ধরনের কথাবার্তা কিন্তু এখানে বলেছে। তাহলে চলো এই আইটেমটাকে আমরা এখানে কিভাবে বসাবো আমি একটু দেখাই। দেখো, এই যে আমি লিখেছি উত্তরার জয়া শাড়ি বিতান, প্রতিটি 1200 টাকা দরে 200টি সিল্ক শাড়ি, দাম আসে 24,000। প্রতিটি 1600 টাকা দরে 40টি রেশমি শাড়ি, দাম আসে 64,000। আর এই স্যার আমার একটা question ছিল স্যার। হ্যাঁ, কি হয়েছে সাইম? স্যার এই যে 64,000 স্যার 90,000 স্যার যোগ করে স্যার যেটা বের হইছে স্যার, এর উপর কি স্যার 5% কারবারি বাট্টা ধরা হইছে? হ্যাঁ 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 হ্যাঁ। ও আর এটার উপর কারবারি বাট্টা 5% কেন ধরা হয়েছে জানো? তুমি দেখো, যখন আমি 1 নম্বর অঙ্কে, যখন আমি ওই জানুয়ারির 1 তারিখ বিক্রমপুরে জুই শাড়ি বিতানের কাছে যখন আমি বিক্রয় করি, তার যে ইনফরমেশনটা ছিল সেখানে বলা ছিল আমি প্রতিটি 800 টাকা দরে 80টি তাঁতের শাড়ি বেচবো, প্রতিটি 3,000 টাকা দরে 30 পিস বেনারসি শাড়ি বেচবো, আর তার থেকে তাকে আমরা কারবারি বাট্টা দেবো 5%, দেখছো? হ্যাঁ জি তার মানে জানুয়ারির 1 তারিখে বিক্রমপুরের জুই শাড়ি বিতানের সঙ্গে যখন আমি বিক্রয় করি, সেই বিক্রয় সংক্রান্ত রিটেল ইনফরমেশনটা আমার প্রশ্নের মধ্যে দেওয়া ছিল, আর ওখানেই বলা ছিল তাকে কারবারি বাট্টা দিতে হবে 5%, বুঝতে পেরেছো? সেই জন্যই আমরা তার কাছে মোট যে মালটা বিক্রয় করলাম সেই বিক্রয়ের উপরেই কিন্তু আমরা ওই 5% কারবারি বাট্টা ধরে দিয়েছি, দেখছো সাইম? জি স্যার। আচ্ছা, ঠিক একই রকম ঘটনা কিন্তু উত্তরার জয়া শাড়ি বিতানের সময়ও ছিল। দেখো, ওখানেও আমরা প্রতিটি 1200 টাকা দরে 200টি সিল্ক শাড়ি কিনেছিলাম 24,000 টাকায়, প্রতিটি 1600 টাকা দরে আমরা 40টি রেশমি শাড়ি ক্রয় করেছিলাম 64,000 টাকায়, আর মোট ক্রয়টা হয়েছে আমাদের 88,000 টাকা, দুটো যোগ করলে। আর উনাকেও 5% কারবারি বাট্টা দেওয়ার কথা আমাদের শর্তের মধ্যে উল্লেখ ছিল, দেখেছো? তাই এবার আমরা ওই 88,000 টাকার উপর আমরা 5% কারবারি বাট্টা ধরে দিলাম 4,400 টাকা।
আর এটা বাদ দিয়ে দিলে কিন্তু এখন আমাদের অ্যামাউন্টটা চলে এসছে ৮৩,৬০০ টাকা, দেখেছো? জি স্যার, করছি স্যার এতটুকু। বলতো এইটুকু আইটেম লেখাটা কি তোমরা বুঝছো সবাই? আমরা জানুয়ারির 11 তারিখে লেনদেনটা জি স্যার, বুঝতে পারছি বুঝতে পারছি। এবার চলে যাও জানুয়ারির 23 তারিখের লেনদেনটা। এখানে বলছে তাইবার নিকট পণ্য বিক্রয় 1 লক্ষ টাকা, চালান নাম্বার 403, আর শর্ত হচ্ছে এই যে। তো এখানে কিন্তু কোনো কারবারি বার্তা নেই এবং অন্য কোনো ঝামেলাও নেই। তাহলে এই আইটেমটা আমরা সরাসরি লিখে দিতে পারি। এখানে শর্ত দেওয়া ছিল, কিন্তু যেহেতু আমি শর্তের জন্য ঘর রাখিনি, সেই জন্য শর্তটা আমরা এখানে বসাবো না। এই যে দেখো, আমরা তাইবার অ্যামাউন্টটা সরাসরি লিখে দিলাম। আমরা জানুয়ারি 23 তারিখে লিখে দিয়েছি তাইবার নিকট বিক্রয়, চালান নাম্বারে 403, আর সরাসরি 1 লক্ষ টাকা বসাই দিয়েছি, দেখেছো? জি স্যার, বুঝতে পারছি স্যার। এটা বসে দাও সবাই। এবার দেখো, আমাদের এই তিনটাই যোগ করলে আমাদের যোগফলটা মোট চলে আসে 3,29,900। জি স্যার। তোমরা আমাকে বলো তো, এই অঙ্কে স্যার যে শর্তের যে একটা ইয়া দেয়া থাকে না, ওইটা স্যার ওইটা একটু দেখাই দিলে ভালো হতো। না, ঘটনা হচ্ছে কি যে আমরা তো এখানে চালান নম্বর লিখছি, তাই না? ঠিক এটার পাশে একই রকম আরেকটা কলম টেনে তার নাম শর্ত দিয়ে দিলে হয়, সেখানে খালি শর্তগুলো বসাই দিবা, কিছু না। ক্রয় বইয়ের মধ্যে আমরা যেরকম শর্ত লিখছিলাম। স্যার সূত্রের মধ্যে কি বসে স্যার? সূত্রের মধ্যে মানে ধরো কোন খতিয়ান পৃষ্ঠা নাম্বার, কোনখান থেকে আমরা এই হিসাবটা আমরা কোথায় লিখছি, এখান থেকে নিয়ে আমরা কোন খতিয়ানে গিয়ে লিখছি, সে খতিয়ান নাম্বারটা কত, এই ধরনের কোন একটা সূত্র যেখানে এখান থেকে সেটা সেখানে ট্রান্সফার হবে, সেটা এখানে লেখা হয়। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এই সূত্রগুলো কোনো তথ্য অঙ্কের মধ্যে থাকে না বলে আমরা এটা ফাঁকা রাখি, কিন্তু সূত্রের ঘরটা একটা ফরম্যাট, সেজন্য এটা দিতে হয় বলে আমরা এটা দিয়ে রাখছি, বুঝছো? জি স্যার। শর্তটা স্যার, মানে শর্ত দেওয়া থাকলে স্যার যেভাবে ভাঙায় স্যার, ওইটা একটু বুঝতে আমার অসুবিধা হয়, একটু দেখাই দিলে একটু ভালো হতো। সেটা প্রধান জাবেদায় শিখবো আমরা। নগদ প্রাপ্তি জাবেদা, নগদ প্রধান জাবেদাটা যখন আমরা শিখবো, তখন শর্ত দিয়ে যেভাবে বাট্টা বাদ দিয়ে টাকাটা যে নির্ণয় করে, সেটা যখন আমরা নগদ প্রাপ্তি জাবেদা, নগদ প্রধান জাবেদা করব, তখন শিখবো, বুঝতে পেরেছো? আমাদের হিসাবের শ্রেণী বিভাগের মধ্যে দেখো, আমাদের হিসাবের শ্রেণী বিভাগের মধ্যে টোটাল 6টা জিনিস রয়েছে: ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত, বিক্রয় ফেরত। দেখো, নগদ প্রাপ্তি জাবেদা, নগদ প্রদান জাবেদা আছে না? এই দুইটা যখন আমরা শিখবো, তখনই ওই যে বাট্টার যে শর্ত দেওয়া থাকে, সেই শর্তকে ভেঙে কিভাবে বাট্টা বাদ দিয়ে টাকা নির্ণয় করা হয়, তখন আমরা শিখবো। ওইটা করার সময় ওইটা আমাদের ক্রয় বিক্রয় জাবেদার মধ্যে ওই বাট্টার শর্তটা এখন ভাঙাতে হয় না। এই যে শর্তগুলো দেওয়া রয়েছে, এই শর্তগুলো আমাদের ক্রয় এবং বিক্রয় জাবেদায় কোনো প্রবলেম করে না। এটা প্রবলেম করবে যখন আমরা নগদ প্রাপ্তি এবং নগদ প্রদান জাবেদা করব, তখন। তাই ওটা যখন আমরা শিখবো, তখন তোমার ওই প্রবলেমটা তখন ক্লিয়ার হয়ে যাবে, বুঝতে পেরেছো? কিন্তু ক্রয় বিক্রয় জাবেদা এই বাট্টা, এটাকে নগদ বাট্টা বলা হয়। এই নগদ বাট্টা আমাদের কোনো কাজে আসে না, কারবারি বাট্টা কাজে আসে, নগদ বাট্টা কোনো কাজে আসে না। তো যাই হোক, তোমরা কি আজকের বিক্রয় জাবেদাটা কি সবাই বুঝেছো? জি স্যার, বুঝতে পারছি স্যার। তাহলে তোমরা একটা কাজ করো তো, 2 নাম্বার এবং 3 নাম্বার বিক্রয় জাবেদার এটা একটু স্ক্রিনশট নাও, আমি একটু ছোট করি। নিয়েছি স্যার। এটা গ্রুপে দিয়ে দিও। নিয়েছি স্যার। এটা গ্রুপে দিয়ে দিও, যে কোনো একজন এটা গ্রুপে দিয়ে দিও, বুঝছো? তাহলে ওই সবাই বাড়ির কাজটা করতে পারবে এবং সবাই বাড়ির কাজ করে ফেলবে। যারা আমাকে বাড়ির কাজ ঠিক মতন দাও না, আমি এর পরের দিকেও তাদের কাছ থেকে বাড়ির কাজ চাইবো, বুঝছো? তাহলে আজকে এই পর্যন্তই। ওকে স্যার। ওকে স্যার। তোমরা আর কেউ আল্লাহ আছো? হাফেজ স্যার, ভালো থাকবেন স্যার। ভালো থাকবেন স্যার। আচ্ছা, তোমাদের মধ্যে এমন কেউ আছো পরে এসে হাজিরা হয়নি, এমন কেউ নাই তো না? স্যার আমার হাজিরা হওয়ার পর কারেন্ট চলে গেছিল। 420 ফাইম হোসেন, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ স্যার, ভালো থাকেন স্যার। ঠিক আছে।